ডিয়ার স্টুডেন্টস, আজ আলোচনা করব রেটোরিকের আরেকটি টাইপ নিয়ে। সেটি হলো মেটোনিমি। তাহলে শুরু করা যাক। প্রথমেই ডেফিনেশন নিয়ে আলোচনা করা যাক। ইন এ মেটোনিমি, একটি মেটোনিমিতে দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার। মানে একটি জিনিসের নামকে অন্য কোনো নাম দিয়ে প্রতিস্থাপন করব। হোয়েন দ্য টু থিংস আর লুজলি অ্যাসোসিয়েটেড, যখন এই যে দুটো নাম আমি ব্যবহার করলাম, একটি নামের পরিবর্তে আরেক নাম, কোনো কিছুর নাম বললাম আমি, কিন্তু এই দুটো জিনিস অতটাও কানেক্টেড না, অতটাও অতপ্রুতভাবে যুক্ত না। আমরা একটু উদাহরণের দিকে গেলে আমরা আরও পরিষ্কার বুঝতে পারবো। মেটোনিমির মধ্যে বেশ কিছু ভ্যারাইটিও আছে, যেমন সিম্বল অর সাইন ফর দ্য থিং সিম্বলাইজড, অর্থাৎ যে জিনিসটাকে চিহ্নিত করব সেটার আমি সিম্বল দিয়ে সেটা বুঝিয়ে দেবো। যেমন এক নম্বর উদাহরণ, টু হুম আই লিভ দ্য স্ক্রিপ্টার, কাকে আমি এই রাজদণ্ডটা ছেড়ে যাব। অর্থাৎ কোনো একজন রাজা বোঝাচ্ছেন যে আমি কাকে রাজদণ্ডটা ছেড়ে যাব, অর্থাৎ তিনি বলতে চাইছেন আসলে যে কাকে আমি আমার রাজত্বটা ছেড়ে যাব বা কাকে আমি নতুন রাজা করে যাব। অর্থাৎ এই যে পরবর্তী রাজা কাকে করব আমি বা রাজত্বটা কার হাতে আমি অর্পণ করে যাব সেটা না বলে তিনি বললেন কাকে আমি স্কেপটারটা ছেড়ে যাব। অর্থাৎ এই যে রাজদণ্ডটা, এটা এই তার যে সেই কিংডমটা বা তার যে মানে ক্ষমতাটা বা এই কিংশিপটা, যে রাজা হওয়ার ব্যাপারটা, সেটার পরিবর্তে তিনি এই স্কেপটারটা বলে তিনি সেটা বুঝিয়ে দিলেন। তাহলে এটা সিম্বল দিয়ে তিনি ব্যাপারটাকে, ওই পুরো বিষয়টাকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন কিন্তু ইঙ্গিত দিয়ে। কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু অতপ্রতভাবে যুক্ত না। 2 নম্বর একটি ইম্পর্টেন্ট উদাহরণ আছে, হি ওয়াজ রেজ টু দ্য বেঞ্চ, তাকে বেঞ্চে তোলা হলো। এখানে বেঞ্চ কথাটি কিন্তু ক্লাসরুমের বেঞ্চ না। এই কথাটা দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারবো তাকে হাইকোর্টে বা কোর্টের আদালতের কোনো বেঞ্চের কথা বলা হয়েছে এখানে। যেমন আমরা টিভিতেই মাঝে মাঝে নিউজ চ্যানেলে শুনি যে তাকে সিঙ্গেল বেঞ্চে তোলা হয়েছে, তাকে ডিভিশন বেঞ্চে তোলা হয়েছে। অর্থাৎ কোনো একজন জাজের অফিসকে বেঞ্চ বলা হয়। তাহলে এটা আমরা বুঝবো, বেঞ্চ বলতে আমরা এখানে বুঝতে পারছি কি জাজের অফিস, অর্থাৎ কোনো আদালতের কোনো জাজের যে কক্ষটা থাকে সেটাকে আমরা বেঞ্চ বলছি। তাহলে বেঞ্চ দিয়ে কিন্তু সেই পুরো কক্ষটাকে আমরা বুঝিয়ে দিলাম কিন্তু আমরা। তাহলে এটা এই বেঞ্চের সঙ্গে এই জাজের যে ব্যাপারটা সেটা কিন্তু অতপ্রতভাবে যুক্ত না, কিন্তু তবু আমরা এটা দিয়ে ওটা বোঝাতে পারলাম। অর্থাৎ এটাও কিন্তু একটা মেটোনিমি। এর পরের আমি ভাগে চলে যাচ্ছি, ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর দ্য এজেন্ট। অর্থাৎ কোনো আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আমি সেই এজেন্টকে বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, এটা শেক্সপিয়ারের একটা বিখ্যাত লাইন। অর্থাৎ একটা কলম একটি তরবারির থেকে বেশি শক্তিশালী। এই কথাটির মধ্যে কি বোঝাতে চাইছে আসলে? কলম কি সত্যিই একটা তরবারি থেকে শক্তিশালী হতে পারে? না, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে একটি কলম মানে একটা লেখককে বোঝাচ্ছে, আর তরবারি বোঝাচ্ছে একটি সৈন্যকে, যোদ্ধাকে বোঝাচ্ছে। এখানে এর একটা অন্তর্নিহিত মানে আছে কি, যে একটি তরবারি দিয়ে তুমি যদি 10টা লোককে বা যত লোককে কন্ট্রোল করতে পারো, বা কিন্তু একটা কলম দিয়ে তুমি এমন লেখা লিখলে যাতে তুমি প্রচুর মানুষকে কন্ট্রোল করতে পারো, কিন্তু প্রচুর মানুষকে তুমি প্রভাবিত করতে পারো। অর্থাৎ কলম কিন্তু একটি তরবারি থেকে অনেক শক্তিশালী সেই অর্থে। তাহলে কলম দিয়ে লেখককে বোঝানো হয়েছে আর তরবারি দিয়ে যোদ্ধাকে বোঝানো হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা মেটোনিমি। এরপরে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এ সুইট থ্রোট এনচ্যান্টস দ্য অডিয়েন্স, একটি মিষ্টি গলা দর্শকদেরকে মনোমুগ্ধ করে দিল। তাহলে একটা গলা মানে এটা সিঙ্গারকে বোঝাচ্ছে আসলে। গলা, মিষ্টি গলা মানে একটা ভালো যে গান করে সেই সিঙ্গারকে মিন করছে। এর পরের টাইপে আমরা যদি চলে যাই, দ্য কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট, অর্থাৎ দ্য হোল হাউস রিমেন্স মিউট ইন গ্রেট গ্রিপ, পুরো বাড়িটা গভীর শোকে স্তব্ধ হয়ে গেছে। পুরো বাড়িটা কি করে কোনোদিন স্তব্ধ হতে পারে দুঃখে? অর্থাৎ এখানে পুরো বাড়িটা বলতে বাড়ির মধ্যে থাকা মানুষজনকে বোঝানো হয়েছে।
তাহলে এই বাড়ির মধ্যে থাকা মানুষজনকে বোঝাতে গিয়ে এটা একটা পুরো বাড়িটাকে বুঝিয়ে দিল। 2 নম্বর দেখতে পাচ্ছি, সক্রেটিস ড্র্যাঙ্ক দ্য ফাটাল ক্যাপ। সক্রেটিস পান করলো সেই মারাত্মক কাপটা। কাপ পান করা যায় না, কাপের ভেতরে যে হেমলক বিষ ছিল, সেই হেমলক বিষটা পান করে সক্রেটিস যে মারা গেছিলেন, সেই কাপ দিয়ে সেই ভেতরে থাকা যে বিষটাকে বুঝিয়ে দিল এখানে। তাহলে এটা একটা মেটোনিমির উদাহরণ। এর পরের টাইপে চলে যাচ্ছি, দ্য এফেক্ট ফর দ্য কজ। কখনো কখনো কারণটা না বলে ফলাফল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। যেমন গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, মানে পাকা চুলদেরকে সম্মান করতে হবে। পাকা চুলটা কিসের কারণে? বয়সের কারণেই হয় সাধারণত। তাহলে এখানে বলতে পারতো যে, বলা উচিত ছিল কি, যে না মানে ওল্ড পিপুল শুড বি রেসপেক্টেড, কিন্তু বললো কি গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। তাহলে এখানে গ্রে হেয়ার দিয়ে ওল্ড পিপুলকে বুঝিয়ে দিল এখানে। এরপরে দেখতে পাচ্ছি কজ ফর দ্য এফেক্ট, মানে ফলাফল না বলে কারণ বলে দেওয়া হলো। যেমন মুভ হিম ইনটু দ্য সান, তাকে সূর্যে নিয়ে যাও। এখানে সূর্য বলাটা ঠিক হয়নি, এখানে বলা উচিত ছিল কি, যে সূর্যের আলোতে নিয়ে যাও, রোদে নিয়ে যাও তাকে। তাহলে এই যে সান রেস না বলে সান বলে দিল, সানটা হচ্ছে কারণ আর সান রেসটা ফলাফল। তারপরেরটা, দ্য লেটার শোস এ নিট হ্যান্ড। চিঠিটা দেখাচ্ছে, এটা শোস বানানটা ভুল আছে যদিও, SHOWES হবে। লেটার শোস এ নিট হ্যান্ড, মানে চিঠিটা একটা পরিষ্কার হাতকে দেখাচ্ছে। পরিষ্কার হাত না, এটা পরিষ্কার হাতের লেখা বুঝিয়েছে। অর্থাৎ এখানে হাতের লেখাটা হচ্ছে ফলাফল, হাতটা কারণ। তাহলে এখানে ফলাফলটা না বলে কারণটা বলে দিল। পরবর্তী টাইপে চলে যাচ্ছি, দ্য মেকার ফর হিজ ওয়ার্ক। তাহলে কোনো কাজের জন্য মেকারকে দিয়ে আমরা বুঝিয়ে দেব, তাহলে তখনও কিন্তু একটা মেটোনিমি হবে। যেমন আই এম রিডিং শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ার পড়ছি। শেক্সপিয়ার পড়া যায় না, শেক্সপিয়ারের কোনো নাটক বা শেক্সপিয়ারের কোনো কবিতাকে পড়া যায়। অর্থাৎ শেক্সপিয়ারের কোনো কাজ, ওয়ার্কস অফ শেক্সপিয়ারকে বলতে গিয়ে শেক্সপিয়ার বলে ছেড়ে দিল, তাহলে এটাও একটা মেটোনিমি। দ্য প্লেস ফর হিজ প্রোডাকশন, কোনো জিনিস না বলে সেই জায়গাটাকে বলে ছেড়ে দিলাম। যেমন দ্য বুক ইজ বাউন্ড ইন মরক্কো, তাহলে বুকটা মরক্কোতে বাঁধানো হয়েছে। মরক্কোতে বাঁধানো না, মানে মরক্কোর যে চামড়ার হয় আর কি, সেই মরক্কোর খুব ভালো চামড়া পাওয়া যায়, সেই মরক্কোর চামড়া দিয়ে বাঁধানো হয়েছে না বলে তাহলে মরক্কো বাঁধানো হয়েছে বললো। অল অ্যারাবিয়া ব্রিথ ফ্রম ইয়ন্ডার বক্স, এই বাক্স থেকে আরবের গন্ধ বাড়াচ্ছে। আরব মানে কি, আরবের খুব ভালো পারফিউম পাওয়া যায়, সেই পারফিউমটা না বলে আরব গন্ধ করছে, তাহলে আরব বলে জায়গাটা বলে ছেড়ে দিল। তাহলে এটাও কিন্তু একটা মেটোনিমির উদাহরণ। এবার পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে সেটা একটা দেখিয়ে দিচ্ছি। স্পেসিফিক আনসার ফর এক্সাম। তাহলে যদি পরীক্ষায় আসে, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, কলমটা তরবারির থেকেও বেশি শক্তিশালী। তাহলে প্রথমে আমরা দেখে এটা বুঝতে পারবো যে এটা মেটোনিমি, এটাকে চিহ্নিত করতে হবে। আমরা লিখবো দিস ইজ, তাহলে প্রথমে প্রশ্নটা থেকে এটা লিখে নেবো আগে, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এবারে আমরা চিহ্নিত করব যে এটা কী, তাহলে বললাম দিস ইজ এ মেটোনিমি, তাহলে হয়ে গেল। এটুকু লেখার জন্য আমি 1 মার্ক পেয়ে যাব। এবারে যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা থেকেই আমি ভাষাকে একটু ধার নিয়ে ভাষাটাকে সেই অনুযায়ী লিখলে আমার ভাষার যে গ্রামার মিস্টেকটা সেটা হবে না। তাহলে আমি সেটা কি বলবো, হেয়ার পেন কোট আনকোট ইজ সাবস্টিটিউটেড ফর রাইটার। এখানে 1 জোড়া আছে অ্যাকচুয়ালি, মানে 2 জোড়া আছে অ্যাকচুয়ালি, একটা সাবস্টিটিউশন নেই। কলম ব্যবহার করা হয়েছে লেখকের জন্য আর তরবারি ব্যবহার করা হয়েছে যোদ্ধার জন্য। তাহলে আমি লিখবো হিয়ার পেন ইজ সাবস্টিটিউটেড ফর রাইটার অ্যান্ড সোর্ড ইজ সাবস্টিটিউটেড ফর ফাইটার অ্যান্ড দিস থিংস আর লুজলি অ্যাসোসিয়েটেড, এবং এই বিষয়গুলো লুজলি অ্যাসোসিয়েটেড, ক্লোজলি না। তাহলে এইটুকু লিখলেই কিন্তু আমার যথাযথ উত্তর হবে এবং আমি 2-এ 2 পাবো। আশা করছি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।